তোর ভাবির গয়না তোর ঘরে কিভাবে? আপনি সব কি বলছেন? মুখে লাগাম দিয়ে কথা বলুন। দারোয়ানের চাকরির জায়গাটা খালি আছে, কিন্তু তোমাকে তো দেখে শিক্ষিত ছেলে মনে হচ্ছে। আমি যেই হই না কেন সেই কৈফিয়ত আমার তোমাকে দিতে হবে? বলতে হবে, কারণ আমি এই বাড়ির দারোয়ান। আমি তোমাকে ভালোবাসি। আমি সামান্য একজন দারোয়ান, আর তুমি কত বড় ঘরের মেয়ে। দাও ভাবি, আমাকে দুটো ভাত দাও। এভাবে আর একা একা কতদিন? হ্যাঁ, সংসার টানবো? হ্যাঁ, ঘরতে আরো একজন আছে, সে বসে বসে পায়ের উপর পা তুলে শুধু খাবে। সাথী, এই খাওয়ার সময় কি শুরু করলো? কি শুরু করলাম মানে? হ্যাঁ, একজন পড়াশোনা করে বেকার বসে আছে, পায়ের উপর পা তুলে খাচ্ছে, আর তুমি একা একা খেটে মরছো। ভাবি, আমি তো কাজ খুঁজছি, না পেলে কি করব? তুমি যে কিভাবে কাজ করছো আল্লাহই জানে। এত মানুষ কাজ পায়, শুধু তুমিই পাও। চুপ করো সাথী, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কেন চুপ করবো? হ্যাঁ, তুমি একা একা সংসারের জন্য খেটে মরবে, আর একজন বেকার পায়ের উপরে পা তুলে খাবে, আর তাকে কিছু বলতে পারবো না? দেখেছো দেখেছো কত বড় বেয়াদব, খাবার ফেলে উঠে চলে গেল। ও উঠে যায়নি, তুমি ওকে যেতে বাধ্য করেছো। বাধ্য করেছি মানে? ও, বুঝতে পেরেছি, আমি তো পরের বাড়ির মেয়ে, এই জন্য তাকে কিছু বলতেও পারবো না। নয়ন, তোর ভাবির উপর মন খারাপ করিস না, তুই তো জানিস ও একটু এমনই। ভাইয়া, ভাবির কথা আমি কিছু মনে করিনি, আর ভাবি তো খারাপ কিছু বলেনি, আসলে সত্য কথাই বলেছে। তোমার একার ঘাড়ের উপরে কতদিন আমি বেকার বসে বসে খাবো? খাচ্ছিস তাই কি হয়েছে? আমি কি তোকে কিছু বলেছি? আমার টাকা পয়সা কে খাবে? তুই তো খাবি, তুই তো আমার ভাই। আর কিছুদিন পর তুই যখন একটা ভালো চাকরি করবি, তখন তোর টাকা আমিও খাবো, সমস্যা কি? বুঝতেছি না ভাইয়া, এত জায়গায় আমি সিভি দিলাম, চাকরি হচ্ছে না। হচ্ছে না, হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তার কি আছে? আর চাকরি কি মুখের কথা নাকি যে বললেই হয়ে যায়? তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, তোর চাকরি হয়ে যাবে। তুই একদিন দেখবি তুই আমার চেয়েও ভালো বেতনে একটা চাকরি পেয়েছিস। আচ্ছা ভাই শোন না, যা গিয়ে খেয়ে নে। না ভাইয়া, এখন আর খাবো না, ক্ষুধা নেই। ঠিক আছে ভাই, তোর ভাবির উপরে রাগ কমে গেলে গিয়ে খেয়ে নিস। সাথে খেতে চল। চুপ করো, তুমি আমার সাথে একটা কথাও বলবে না। তোমার ভাইয়ের জন্য যদি তোমার এতই জ্বলে, যাও ওকে নিয়ে খাও। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, ও তো চাকরি খুঁজছে কিন্তু চাকরি পাচ্ছে না। এখন তুমি যদি এই সময় ওর সাথে এরকম ব্যবহার করো, ওর কি খারাপ লাগে না? আচ্ছা, আমি কি ভালো আমার জন্য বলি? বলি তো তোমার জন্য। এত মানুষ চাকরি পায়, আর তোমার ভাই চাকরি পায় না। সবই না বসে বসে বেকার খাওয়ার ধান্দা, বুঝলে? আচ্ছা, ও একটা চাকরি পাক, সব ঠিক হয়ে যাবে। এবার চলো তুমি খেয়ে নাও। খাও, ভাইকে আরো বেশি বসায় বসায় খাও। ঠিক আছে, হয়েছে তো, চলো এবার খেয়ে নাও, চলো। চলো। আচ্ছা শোনো, আগামী মাসে কিন্তু আমার বান্ধবী শিলার মেয়ের বার্থডে, আমাদের কিন্তু যেতেই হবে। হ্যাঁ, প্রিপারেশন নিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, কি হয়েছে, কিছু বলবি? না মানে ভাইয়া, আসলে আমার কিছু টাকা লাগতো, দেওয়া যাবে? আরে তোর টাকা লাগবে নিবি, এভাবে বলার কি আছে? কত টাকা? এই তো ভাইয়া 500 টাকার মতো দিলেই হবে। আসলে পকেট খরচের কোনো টাকা নেই তো। 500 টাকা কেন নয়ন, 1000 টাকা নাও। এই, ওকে 1000 টাকা দিয়ে দাও। বেকার ছেলে, কিছু করে না, তুমি না দিলে কোথায় পাবে বলো? চুপ করো তুমি। চুপ কেন করবো? হ্যাঁ, একে তো তোমার ঘরে বসে বসে খাচ্ছে। আচ্ছা নয়ন, তুমি কি হ্যাঁ বলো তো, তোমার কি মনে হয় হ্যাঁ তোমার ভাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, যে সে চাবা আর টাকা পেয়ে যাবা? তোমার কি একটু লজ্জা লাগে না? তুমি কি মানুষ?
সাথী, যাও তো এখান থেকে। কেন যাবো? হ্যাঁ, এই এভাবে একটা মানুষকে আর কত চাপ দিবা শুনি? আচ্ছা ভাই, তুই তোর ভাবির কথা কিছু মনে করিস না। এই নে। না ভাইয়া, আমার টাকা লাগবে না ভাইয়া। দেখেছো দেখেছো কত দেমাগ, একটা টাকা ইনকাম করার মুড নেই, আবার কিভাবে দেমাগ দেখিয়ে চলে গেল। আচ্ছা তুমি এসব কি শুরু করছো বলো তো? যা শুরু করেছে ভালোই শুরু করেছি। আচ্ছা ভালো কথা, তোমার যদি আমাকে সহ্য না হয় আমাকে আবার বাপের বাড়িতে রেখে আসো, তারপরে তোমরা দুই ভাই মিলে যা খুশি তাই করো, কেউ কিছু বলতে আসবে না। আমার না এসব একদমই ভালো লাগছে না। এই আপদটাকে তো আমি বাসা থেকে যেমনি হোক বের করেই ছাড়বো। শোনো না, আমি কাল একটু আমার বান্ধবীর বাসায় যাব। কি ব্যাপার, হঠাৎ বান্ধবীর বাসায় কেন? তুমি তো সারাদিন বাসায় থাকো না, আমি একা একা বাসায় বোর হয়ে যাই, তাই ভাবলাম রত্নার সাথে দেখা করে আসি। অনেকদিন ওর সাথে দেখা হয় না, এই সুযোগে দেখাও হবে আড্ডাও হবে। নয় তোমাকে একটু মাংস দেই? না না ভাবি, ঠিক আছে, লাগবে না। আরে খাও খাও, ভাবির কথায় রাগ করতে হয় না, ভাবি যা বলে ভালোর জন্যই তো বলে। আসলে তোমরা মেয়েরা যে কি, তোমাদেরকে না চেনা বড় দাও, এই ভালো এই খারাপ। হয়েছে হয়েছে, এবার মুখ বন্ধ করে খাও। এই আসো আসো। কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? ভাবি কি এভাবে টেনে নিয়ে এলো? আরে কই কই কি হয়েছে? কই তোমার গয়না? খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো, দরকারে তোষকে নিজে খুঁজে দেখো। তোর ভাবির গয়না তোর ঘরে কিভাবে এলো? ভাইয়া এটা আমি বলতে পারি না। ভাবির গয়না আমার তোষকের নিচে কিভাবে এলো? তোমার নাটক বন্ধ করো নায়ন, আমার সন্দেহ ঠিক, তুমি এই গয়নাগুলো চুরি করেছি। ভাবি আপনি এসব কি বলছেন? মুখে লাগাম দিয়ে কথা বলুন। ভাইয়া কিছু বলছো না কেন? হাই চুপ! একদম চুপ। এতদিন আমি তোর হয়ে তোর ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে কি জানিস, ভুলটা আমারই ছিল। তোর মতো একটা বেকারকে ঘরে বসে বসে খাওয়ানো, আমি তোকে ঘরে বসে বসে খাওয়াতে খাওয়াতে চোর বানিয়ে ফেলেছি। আচ্ছা ভাই, তোর টাকা লাগবে তুই আমাকে বলতি, আমি তোকে টাকা দিতাম। ভাইয়া তুমি এসব কি বলছো বলো তো? আমি কেন এসব চুরি করতে যাব? এই দেখ, নাটক করবি না, একদম আমার সামনে নাটক করবি না। তুই আজকে এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। ভাইয়া বিশ্বাস করো, তোমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে। ভুল তো আমি করেছি, তোর মতো একটা বেকারকে ঘরে বসে বসে খাইয়ে। বাবা মা মারা যাওয়ার পর থেকে তোর প্রত্যেকটা চাহিদা আমি পূরণ করার চেষ্টা করেছি, আর তুই আমার খেয়ে আমার পরে আজকে আমার ঘরেই চুরি করলি। শেষ পর্যন্ত তুমি আমাকে বেকার বলে খোঁটা দিলে। বাস, সত্য মিথ্যা আর কিছুই যাচাই করার প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি তোমার বাসা থেকে। যাক, প্ল্যানটা তাহলে কাজে দিয়েছে। সরি, আমি এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম। এই নাও তোমার গয়না। ইটস ওকে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। ঠিক আছে, চলো। এবার আনতে পারা তোকে মতো ছোট লোকের বাচ্চা করে বসে ওটা কাজ দে যা বারে বারে আবার টাকা নিছিস কি লেগে বার আনতে পারা যা যা যা
আর এই গেটটা খুলে রেখে বেরোতে হচ্ছে আমাকে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? জি আঙ্কেল, আমার নাম নয়ন। এখানে কি চাও? আসলে আঙ্কেল আমি বেকার, আমার একটা চাকরির দরকার। চাকরি কি আর মুখে বললে হয়ে যায়? তোমাকে চিনি না, জানি না, আর আমার এখানে কি চাকরি আছে? আমার এখানে কোনো চাকরি নেই। আঙ্কেল আসলে এই দুনিয়ায় বেকার থাকাটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র সেই জানে যে বেকার হয়ে ঘুরে বেড়ায়। আঙ্কেল আমার চাকরির খুব প্রয়োজন, আপনি আমাকে যে কোনো চাকরি দিন, আমি সেটা করতে পারি। আমার এখানে কোনো চাকরি নাই বাবা। তবে একটা দারোয়ানের চাকরির জায়গাটা খালি আছে, কিন্তু তোমাকে তো দেখে শিক্ষিত ছেলে মনে হচ্ছে। না বাবা, এই চাকরি তোমার জন্য না। আঙ্কেল কোনো সমস্যা নেই, দারোয়ানের চাকরি হলেও আমি করব, আমার কাজটা খুব দরকার, আপনি প্লিজ না করবেন না। বোঝাই যাচ্ছে তোমার কথাবার্তায়, বেশভূষায় তুমি একটা শিক্ষিত ছেলে। এটা দারোয়ানের চাকরি, এ চাকরি তোমাকে দেওয়া যাবে না। আঙ্কেল কোনো সমস্যা নেই, দারোয়ানের চাকরি হলেও আমি করব, আমার কাজটা খুব দরকার, আপনি প্লিজ না করবেন না। চাকরি দারোয়ানের তুমি করতে পারবে কি না? আচ্ছা যাই হোক, যদি পারো তাহলে আমি তোমাকে এইটুকু হেল্প করতে পারি। সেক্ষেত্রে এখানে থেকে তোমাকে চাকরিটা করতে হবে। এটা তো আমার জন্য আরো ভালো হলো। আর স্যালারির ব্যাপারে যদি আমি বলি, তোমার খুব বেশি হলে তোমার জন্য হয়তো 10,000 আমি দিতে পারবো, আর থাকা খাওয়াটা দেবো। ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমার এই টাকাতেই চলবে। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে বাবা, এটা আমার দরকারের জন্য তোমাকে চাচ্ছি, এই জন্য ধন্যবাদ দিতে হবে না। চলো তোমার রুমটা দেখিয়ে দিই। আর যদি চাও তুমি তাহলে আজকে থেকেই থাকতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে এসো, তোমাকে থাকার রুমটা দেখিয়ে দিই। ঠিক আছে আঙ্কেল। এসো। আর এই গেটে থাকতে হবে, হ্যাঁ? এখন লাগাই দাও। এই দারোয়ান, দরজা খুলো। কার কাছে যাবেন আপনি? কে? আমি যেই হই না কেন সেই কৈফিয়ত আমার তোমাকে দিতে হবে? বলতে হবে, কারণ আমি এই বাড়ির দারোয়ান, যে কাউকে তো আমি বাড়িতে ঢুকতে দিতে পারি না। আপনি কার কাছে এসেছেন তার নাম বলেন, তারপরে বাসার ভিতরে ঢুকতে পারবেন। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ডু ইউ নো হু অ্যাম আই? জানি না দেখেই তো বললাম, আপনাকে আগে পরিচয় দিতে হবে। তুমি তো দেখছি বড্ড বেয়াদব। আমার দায়িত্ব অপরিচিত কাউকে দেখলে পরিচয় জেনে তারপরে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া। এটা যদি আপনার কাছে বেয়াদবি হয়ে থাকে তাহলে আমি বেয়াদব। দয়া করে আপনার পরিচয়টা দিলে ভালো হয়। আমি আকবর মামা, মানে এই বাসার মালিকের ভাগ্নি। ও আচ্ছা, এতক্ষণ বললেই হতো। আচ্ছা ঠিক আছে, যান যান ম্যাডাম। মামা, হ্যাঁ, মামি সুমি কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় ওরা? কি করে দেখি? মামি সুমি ওরা কোথায়? তুই কি ফোন করে এসেছিলি? হ্যাঁ, তোর মামি আর সুমির মামার বাড়ি বেড়াতে গেছে, আর তুই চলে আসছিস তোর মামার বাড়ি। তুমি জানো না আমার তো এক্সাম ছিল, এক্সাম শেষ হওয়ার পর হঠাৎ করে না কেমন জানি মনটা একটু আনচান আনচান করছিল। মামার জন্য তো? হ্যাঁ, মামার জন্যই তো। তুমি তো জানো ছোটবেলা থেকে তোমার প্রতি আমার কত টান। তোমাকে রেখে বেশি দিন আমি থাকতে পারি না, এই জন্য মাঝে মাঝে চলে আসি, আর হঠাৎ করে চলে আসি। খুব ভালো করেছিস মা। ওরা তো চলে গেছে, আমার খুব একা একা লাগতো। তুই আসাতে একদম ফুলফিল হয়ে গেল। কিন্তু মামা, এক কাজ করতে হবে, তুই আর আমি পিকনিক খেলবো। হ্যাঁ, তুই কিন্তু আমাকে রান্না করে খাওয়াবি। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না। তুমি তো ভাবতেই পারছো না তোমার ভাগ্নি কি সুন্দর রান্না বান্না শিখেছে। আমি শুধু রান্না করব আর তুমি শুধু রান্না করা খাবার খেতেই থাকবে।
আচ্ছা মামা, হ্যাঁ আসার সময় নিচে দেখলাম একটা নতুন দারোয়ান এসেছে, আগেরটা নেই। ছেলেটাকে দেখে বেশ ভদ্র মনে হলো আর শিক্ষিতও মনে হলো। হ্যাঁ হ্যাঁ, ওই আগের ছেলেটা চলে গেছে, ওর বাড়িতে নাকি কি জরুরি কাজ আর করবে না চাকরি। তো কয়েকদিন গেট খালি পড়েছিল, হঠাৎ সেদিন বেরোচ্ছে এই ছেলেটা আসলো। সে কি অনুরোধ, তার চাকরি দরকার, খুবই সে বিপদে পড়ে আছে নাকি। তা আমার কাছে চাকরি আছে বল, বললাম দারুণের চাকরি খালি আছে। তো বললো সেটাই তার লাগবে, এটা হলেই তার চলবে। বোঝাই যাচ্ছিল ছেলেটা শিক্ষিত ভদ্র ঘরের ছেলে, আমারও খুব মনটা টানলো। আচ্ছা ঠিক আছে। মামা, এটা কিন্তু তুমি ভালো করেছো। অ্যাটলিস্ট ছেলেটার চাকরিটা হলো, ওর সংসারটা চলবে। না আমি তো ভাবছিলাম শিক্ষিত ছেলে পারবে না বোধহয়, কিন্তু ঠিকঠাক ডিউটি করে। আচ্ছা যাক, শোন, তুই এসেছিস, যতদিন ইচ্ছে ততদিন থাকবি আর আমাকে রান্না বাড়া করে খাওয়াবি। আচ্ছা যাক, ওর কথা, তুই তোর মা বাবাকে আনলি না কেন? মা বাবাকে কিভাবে আনবো? ওদিকে ভাইয়া অসুস্থ, আমি তো চলে এলাম। এবার যদি মা বাবাও আমার সঙ্গে চলে আসে তাহলে ভাইয়াকে কে দেখবে? ছেলেটা নিয়ে যত চিন্তা, তোর যতদিন মন চায় তুই ততদিন থাকবি। ঠিক আছে মামা, আমি ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হওয়ার পর তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখি। যা, আমি তোর মামিকে সুমিকে জানিয়ে দিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? জি আপু, আমার নাম নয়ন। আচ্ছা, আপনার মা বাবা সবাই কোথায় থাকে? আসলে আপু, আমি এতিম, আমার বাবা মা কেউ নেই। ও সরি, আমি আসলে জানতাম না। ঠিক আছে, সমস্যা নেই আপু। আসলে আমি মামা বাড়ি অনেকবার এসেছি, কিন্তু ওভাবে না ঘুরে দেখা হয়নি এলাকাটা। যতবারই এসেছি মামি মামা সবার সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়েছি, তাই ভাবছি যে এবার একটু এলাকাটা ঘুরে দেখব। আসলে এই এলাকাতে আমার পরিচিত তেমন কেউ নেই তো, আর বোনও তো এবার মামা বাড়ি চলে গেছে। আপনি কি ঘুরতে আমাকে একটু সাহায্য করবেন? মানে ঠিক বুঝলাম না, কিভাবে সাহায্য করবো আমি? কিভাবে আবার? দেখুন, এই এলাকাতে কোথায় কোথায় ভালো লোকেশন আছে সেটা মনে হয় আপনি জানবেন, আর আপনি যদি আমাকে ঘুরতে নিয়ে যান তাহলে ভালো ভালো জায়গাগুলো আমার ঘোরা হয়ে যাবে। কি বলছেন এসব? আমি একজন সামান্য দারোয়ান, আমার সাথে মজা নিচ্ছেন? মজা মানে? আমি কেন মজা করব? আমি সত্যি বলছি, প্লিজ আপনি না বলবেন না। আর আমি এখন একা একা বের হলে প্রবলেম হতে পারে, আপনি না বলবেন না প্লিজ। আমি আপনার সাথে গেলে এখানে থাকবে কে? আর পরে যদি আঙ্কেল কিছু মনে করে? শুনুন, ওটা আমি ম্যানেজ করে নিব, আপনি শুধু আমার সঙ্গে চলুন। যান, রেডি হয়ে আসুন। কিন্তু আঙ্কেল কি মনে করবেন? বললাম তো আমি ম্যানেজ করে নিব, আপনি যান তো। দেখুন, আমি গরিব মানুষ, এই চাকরিটা আমার খুব প্রয়োজন। আপনার সাথে যাওয়া নিয়ে যদি আঙ্কেল আমাকে এই চাকরি থেকে বের করে দেয় তাহলে আমি কি করবো বলুন? শুনুন, আমি হলাম এই বাড়ির মালিকের ভাগ্নি। আমি আপনাকে বলছি আপনি আমার সঙ্গে চলুন, আপনার চাকরি কিচ্ছু হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যান, এবার তাড়াতাড়ি রেডি হয়ে আসুন। তাহলে যাওয়া যায়।
আচ্ছা, আপনার গ্রামটা আপনার কেমন লাগলো? গ্রাম ঘুরে খুবই ভালো লেগেছে। বরাবরই গ্রাম ঘুরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে তোমার সঙ্গে সময় কাটিয়ে। আচ্ছা, তুমি কি কখনো রিলেশন করেছো? ওপস, সরি, তুমি করে বলে ফেললাম। না ঠিক আছে আপু, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আজব তো, আপু ডাকছো কেন? শোনো, এসব আপু ডাকা বন্ধ করো আর আপনি করে কথা বলাটা বন্ধ করো, তাহলে আমি বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা দুজনকে তুমি করেই বলবো। ঠিক আছে, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। কিসের প্রশ্ন? এই যে, তুমি কি কারোর সঙ্গে প্রেম করো বা করেছো? জীবনের সাথে যুদ্ধ করতে করতে এসব নিয়ে ভাবার সময় পাইনি। ও আচ্ছা, কেন? যারা জীবনের সঙ্গে যুদ্ধ করে তারা কি কখনো প্রেম করে না? আসলে হয়েছে কি, ছোটবেলায় আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি, তাই নতুন করে কাউকে ভালোবেসে আবার হারাতে চাই না। তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো। ওই একটু একটু আর কি। আচ্ছা, নদীর পাড়ে যাবেন? সরি, নদীর পাড়ে যাবেন? যাওয়া যায়, কিন্তু কেন? নদীর পাড় আমার অনেক পছন্দ। খোলামুক্ত বাতাস পাওয়া যায়, পানির সরগোল পাওয়া যায়, এতে আসলে মনটা অনেক ভরে যায়। আমি নদীর পাড়ে কি বসে থাকতাম, মৃদু বাতাস উপভোগ করতে পারতাম, আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, চলো তাহলে। আজকেও আমি তোমার মতো নদীটাকে উপভোগ করতে চাই, নদীর মৃদু হাওয়া, পানি, সবকিছু। চলো চলো। এসো। এই নাও। কি আছে এই বাটিতে? খাবার এনেছি, আমি বিরিয়ানি রান্না করেছিলাম, নিজের হাতে রান্না করেছি, তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি। আমার জন্য আবার খাবার নিয়ে আসা লাগে? কেন, আনতে পারি না? নাকি আনাটা অপরাধ হয়ে গেছে? আরে কি বলছো, অপরাধ হলো এটা কখন বললাম? তাহলে বললে কেন? আমার জন্য কি আবার নিয়ে আসা লাগে? আচ্ছা সরি, আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, ভুল তো করছোই। কান ধরো, কান ধরো। কান ধরবো কেন? মজা করলাম, কান ধরতে হবে না। তাড়াতাড়ি খেয়ে নিও, গরম গরম না খেলে কিন্তু খাবারটা মজা পাবে না। আমি গেলাম। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে তোমার হাতের স্পেশাল বিরিয়ানিটা আমাকে দেওয়ার জন্য। হয়েছে, এখন তাড়াতাড়ি গিয়ে বিরিয়ানিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে আর একটু মজা পাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রুমে যাও, আঙ্কেল দেখে ফেলে সমস্যা হবে, আমি রুমে গিয়ে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। মামা, কি হলো তোমার? এমন মন খারাপ করে বসে আছো কেন? শোন মা, তোকে একটা কথা বলি। লোকজন আমাকে বলা বলি করছে তুই নাকি দারোয়ানটার সঙ্গে প্রায় কথা বলিস, তাকে নিয়ে এদিক ওদিক বেড়াতে যাচ্ছিস। এটা কি ঠিক হচ্ছে? তুই ভুলে গেছিস এটা তোর মামার বাড়ি, আর মামার একটা মান সম্মান তো আছে নাকি? মামা, আমি কিচ্ছু ভুলে যাইনি। আর তুমি লোকের কথা শুনে এভাবে কথা বলছো? দেখো, আমি তো এখানকার গ্রামটা খুব ভালো মতো চিনি না। একা একা যদি বের হই তাহলে তো কোনো বিপদ আপদ হতে পারে, এই জন্য বডিগার্ড হিসেবে আমি ওকে সঙ্গে নিয়ে যাই। আমি কি ভুল করছি? আর তুমি যদি মনে করো যে আমি ওর সঙ্গে মিশবো না, ওকে নিব না, তাহলে ঠিক আছে। আহা, নিয়ে যাওয়াতে আমি সমস্যা বলছি না। কিন্তু একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে, যে এই ধরনের মানুষগুলোকে মাথায় উঠালে ওরা বসেই থাকে আর নামতে চায় না। মামা, ও একদম সেরকম ছেলে না, ও খুব ভালো একটা ছেলে, ওকে আমার একবারও খারাপ মনে হয়নি। আর আর তার থেকে বড় কথা হচ্ছে, তুমি কি তোমার ভাগ্নির উপর একটু বিশ্বাস রাখতে পারো না? আহা, তোর প্রতি আমার সেই বিশ্বাস আছে তো। আহা, আমার জরুরি ফোনে কথা বলতে হবে, যা তুই এখন যা, আর গিয়ে খাবার রেডি কর, আমি কথা শেষ করে মামা ভাইকে খেতে পারবো। ঠিক আছে, যাচ্ছি, মন খারাপ করে থাকবে না। আচ্ছা আচ্ছা, যা। নয়ন, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলবে বলো? দেখো, আমি ছোটবেলা থেকে এমন যে আমার মনে যেটা আসে আমি সেটা বলে দিতে পছন্দ করি।
আরে বলো, এত সংকোচ বোধ করছো কেন? আমি তোমাকে ভালোবাসি। কি হলো নয়ন, কথা বলছো না যে? আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। লামিয়া, তুমি এসব কি বলছো? দেখো, এটা ভাবাটাও অন্যায়। আমি সামান্য একজন দারোয়ান, আর তুমি কত বড় ঘরের মেয়ে। শোনো, আমার কাছে ধনী গরিব এসব কিচ্ছু ম্যাটার করে না। তোমার সঙ্গে এতদিন ধরে আমি মিশছি, তোমার সাথে মিশে মনে হয়েছে তুমি একজন ভালো মানুষ, আর প্রত্যেকটা মেয়েই লাইফ পার্টনার হিসেবে একজন ভালো মনের মানুষ চায়। আবেগ দিয়ে নয় লামিয়া, বিবেক দিয়ে চিন্তা করো যে তুমি কার সাথে রিলেশনে জড়াতে যাচ্ছ। দেখো, আমার সাথে রিলেশনে জড়ালে তোমার কতটা কষ্ট করতে হবে, জীবনে অনেক স্ট্রাগল করতে হবে। শোনো, আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। প্লিজ না করো না, প্লিজ। এইটা আমি কি স্বপ্নে দেখলাম? ওকে আমাকে সত্যি ভালোবাসে? না না, এটা কিভাবে সম্ভব? আমি সামান্য একজন দারোয়ান, আর ও হচ্ছে এত বড় লোকের মেয়ে। আমাদের কোনদিন ভালোবাসা হতে পারে না। কিন্তু ও যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার সাথে ঘোরাঘুরি করবে কেন? আমার জন্য রান্না করে আনবে কেন? আমার জন্য শপিং করবে কেন? কিছুই বুঝতে পারছি না। দূর, কি সব চিন্তা করছি আমি। ধনী গরিবের কখনো মিলন হয় না। আমার কাজ আমাকেই করতে হবে। চলো, ড্রেস চেঞ্জ করে আসো। চেঞ্জ করে আসো মানে? চেঞ্জ করতে হবে কেন? তোমাকে নিয়ে আর একটু বের হবে। বের হবে? কোথায় যাবে? আগে রেডি হয়ে আসো, তারপর বলবো। আহা, এই গেট ফেলে রেখে প্রতিদিন এভাবে বেরোনো যাবে না। এতে আঙ্কেল অনেক মাইন্ড করবে। কোথায় যেতে হবে আমাকে না বললে আমি কি করে বুঝবো? আহা, এই ছেলেটা তো বড্ড প্রশ্ন করে। শোনো, আমি তোমাকে সবকিছু পরে বলছি, তুমি আগে গিয়ে রেডি হয়ে আসো। আচ্ছা, আমি কি বলেছি যে রেডি হব না? তুমি আমাকে আগে বলো যে কোথায় যেতে হবে। এত কথা বলে মেয়েটা। আচ্ছা বলো না কোথায় যেতে হবে। তোমাকে না বললে তুমি এখান থেকে এক পাও নড়বে না। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে এখন শপিং করতে যাব। ও আচ্ছা, শপিং এ যাবা তুমি, শপিং করবা তোমার, ড্রেস কিনবে তোমার। আমার কেন যেতে হবে? তোমার ড্রেস কি আমি পরবো নাকি? না, তোমার পরতে হবে না। তুমি আমার ড্রেসগুলো আমাকে পছন্দ করে দিবে, আর আমি যখন ড্রেসগুলো পরবো তখন তুমি আমাকে বলবে আমাকে কেমন লাগছে দেখতে। তোমাকে যে কোনো ড্রেসে অনেক সুন্দর লাগে। এখন যাওয়া যাবে না। প্রতিদিন এভাবে বেরোলে আঙ্কেল অনেক বকা দিবে। আমি এখন যেতে পারবো না, তুমি যাও। এক কথা বারবার কেন বলো? সারাক্ষণ এই কাজ নিয়ে পড়ে থাকো। শোনো, এর আগেও আমি তোমাকে বলেছি আর এখনো বলছি, আমি হলাম এই বাড়ির ভাগ্নি। এই বাড়ির মালিক হচ্ছে আমার মামা। তো যেখানে যেটা হবে সেটা আমি দেখে নেব। তুমি এত প্রশ্ন করবে না। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। না গেলে তো তুমি আমাকে ছাড়বেও না। যাচ্ছি। আচ্ছা, আমার জন্য এত টাকা খরচ করার কি দরকার ছিল? কজ ইউ আর মাই সুইট ফ্রেন্ড। আমার মনে হলো তোমাকে কিছু গিফট করা উচিত, এই জন্য এই জিনিসগুলো কিনলাম। কত টাকা খরচ হলো, কি হলো, এত কিছু তোমার না ভাবলেও চলবে। আমি কিন্তু পরশুদিন চলে যাচ্ছি। কোথায়? কোথায় আবার? আমার বাসায়। ও আচ্ছা, লামিয়া, কাল একটু বেরোতে পারবে? কালকে? কেন? আসলে আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো এখন? এখন না, কালই বলি। ঠিক আছে, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখন যদি বলে দিই তাহলে তো আর সেটা সারপ্রাইজ হবে না। কালকের জন্য ওয়েট করতে হবে। আর তুমি যদি একবার সারপ্রাইজটা দেখো, অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো। তুমি জানো কতক্ষণ ধরে আমি এখানে ওয়েট করছি? কি বলবে বলো? বলবো, বাট তুমি আগে বলো আমার জন্য কি সারপ্রাইজ রেখেছো সেটা আগে বলো, তারপর বলছি। সারপ্রাইজ, তাই না? আমার সারপ্রাইজটা এখনো আমার হাতে আসেনি, একটু সময় লাগবে। আচ্ছা তুমি বলো, তুমি আমাকে কি বলবে? লামিয়া, কি হলো?
এমন সংকোচ করছো কেন? কি বলবে বলো। লামিয়া, আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? কি বলছো তুমি এসব? তুমি কি আমার সঙ্গে মজা করছো? না, আমি সত্যিই বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তোর এত বড় সাহস! তুই কিভাবে ভাবলি যে আমি তোকে ভালোবাসবো? তুমি আমাকে ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালোই না বাসতে তাহলে আমাকে এত সময় কেন দিতে? আমার সাথে ঘোরাঘুরি কেন করতে? আমার জন্য খাবার রান্না করে কেন নিয়ে আসতে? তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে এত কিছুর মানে কি? ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসি? আরে বাবা, আমি এলাকাটা ভালো মতো চিনতাম না, তাই আমি তোকে নিয়ে এই এলাকাতে ঘুরতে বের হয়েছিলাম। তাছাড়া এখানে আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই। আর তুই কি ভাবলি? তুই ধরে বসে আছিস আমি তোকে ভালোবাসি। শোন, তোকে আমি রান্না করে খাইয়েছি কারণ তোকে আমার ভালো মানুষ মনে হয়েছিল, তোর সঙ্গে একটা ভালো ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলাম। আর ওই যে গিফটের কথা বললি না, ওটা দিয়েছি তোকে। যদি আমি টিপস দিই তাহলে তুই ওটা খারাপভাবে নিবি, তাই ভাবলাম যে চলে যাওয়ার আগে তোকে কিছু গিফট করে যাই। আর এই জন্যই আমি তোকে খাবার রান্না করে খাইয়েছি, কিছু জিনিস গিফট করেছি। আর তুই এত বোকা, তুই ধরে বসে আছিস আমি তোকে ভালোবাসি। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না। তুই ভাবলি কি করে তোর মতো একটা দারোয়ানের সঙ্গে আমি রিলেশন করব? আমার জীবন থাকতেও করব না। আমার রুচিটা এত জঘন্য হয়নি। লামিয়া, এইভাবে বলো না, তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও। আরে লামিয়া, হ্যাঁ আসো বেবি। তোকে বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে। লুক, হি ইজ মাই বয়ফ্রেন্ড আবিদ চৌধুরী। ছোটবেলা থেকে আমার মা বাবা ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। ওর বাবা হলো এই শহরের 10 জন ভালো বিজনেসম্যানের মধ্যে একজন। কোটি টাকার ব্যবসা ওদের, প্রত্যেক মাসে কোটি কোটি টাকা ইনকাম হয়। আর আবির, তোমাকেও পরিচয় করিয়ে দিই, ও হলো নয়ন। আমার আঙ্কেলের বাসায় দারোয়ানের চাকরি করে, তাও আবার 10,000 টাকার বেতনে। আচ্ছা, আমি তাহলে চাই। এই ওয়েট ওয়েট ওয়েট, তোর তো এখনো যাওয়ার সময় হয়নি। শোনো, ও একটু আগে আমাকে কি বলছিল জানো? ও নাকি আমাকে ভালোবাসে। এই, তুমি কি আমার সাথে মজা করতেছো? না, আমি মজা করছি না, কিন্তু এখন নিজেকে মজার পাত্রী মনে হচ্ছে। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ যে একটা দারোয়ান আমাকে প্রপোজ করলো? না, তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম আমি একজন দারোয়ান আর তুমি একজন বড় ঘরের মেয়ে। জানো, আমি আমি তোমাকে নিয়ে আমার বুকের বাঁ পাশে একটা ঘর বানিয়েছিলাম। আমি তোমাকে আমার দুনিয়া ভাবতে শুরু করেছিলাম, কিন্তু ভুলটা তো আমার। আমি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে গিয়েছিলাম। আসলে গরিবের ভালোবাসা বলতে কিছু নেই। আমি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবা মায়ের ভালোবাসা বলতে কি বোঝায় আমি জানি না। আমি একটা ভাইয়ের কাছে বড় হয়েছি। ভাইয়ের বিয়ের পর ভাইয়ের ভালোবাসাটাকেও হারিয়েছি। তোমার সাথে চলাচল করে এটা চিন্তা করেছিলাম হয়তো আমার হারিয়ে যাওয়া ভালোবাসাগুলোকে পূরণ করবে। আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছে, কিন্তু আমি ভুলছিলাম যে তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসে গেছি। আমি মনে করেছিলাম মন দিয়ে হয়তো মন পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো মন দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য টাকার প্রয়োজন। আমি মনে করতাম লাভ মেক লিভ লাইফ, ভালোবাসা জীবনকে তৈরি করে। কিন্তু না, যে শহরে টাকার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় সেখানে কখনো ভালোবাসা দিয়ে জীবন তৈরি করা যায় না। আমাকে পারলে মাফ করে দিও, আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে। আসছি, ভালো থাকো। তোমার কোটি টাকার ভালোবাসা।
হারামজাদা ছোট লোকের বাচ্চা, গেট খুলতে এত দেরি লাগলো কেন তোর? ভুল হয়ে গেছে ভাইজান, আসলে নামাজে ছিলাম তো এর জন্য দেরি হয়ে গেছে। ছোট লোকের বাচ্চা, তাই বলো তুই আমাদের দাঁড় করিয়ে রাখবি রাস্তার উপর? থামো, এদেরকে মেরে কি লাভ? এদের মতো ছোট লোকরা কি করে বুঝবে আমাদের মতো বড় লোকদের সময়ের কতটা মূল্য? ওই হারামজাদা এখনো দাঁড়িয়েছিস কেন এখানে? গেট খোল, তাড়াতাড়ি গেট খোল। এই ড্রাইভার, গাড়ি ঢুকান। হ্যাঁ আসো। জানো শোন, তুমি যখন বাসায় থাকো না আর আমার কোনো কিছু প্রয়োজন হয় আমি বাইরে যাই, তখন এই দারোয়ানের বাচ্চাটা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে, মানে খুব খারাপ নজরে তাকিয়ে থাকে। কি খারাপ নজরে তাকায় মানে? তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? দাঁড়াও, ওকে ফোন দিয়ে আমি এমন শিক্ষা দিচ্ছি যেন কোনো দিন তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহসও না পায়। এই একটু পরে এত তোর সাহস কি করে তুই আমার সামনে আমার ওয়াইফের দিকে তাকিয়ে আছিস? ভুল হয়ে গেছে ভাই, আমারে মাফ করে দেন, আর হবে না। ছোট লোকের বাচ্চা, আমি যখন বাসায় না থাকি তখন তুই আমার ওয়াইফের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস? ওই স্যার, আমি তো আপনার ওয়াইফের দিকে খারাপ নজরে তাকাই নাই। এই লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার দিকে তাকিয়ে আমার মুখে মুখে তর্ক করিস? এক্ষুনি ওর পা ধরে ক্ষমা চা, যা। মানে আপনি এসব কি বলতেছেন? কি বলতেছিস বুঝিস না তুই? এখনই ক্ষমা চাবি, যা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। যা এখন ওর কাজে যা, আর মনে থাকে যেন কথাটা। আচ্ছা এই অপা, সেটা আমাদের বাড়ির সে দারোয়ানটা না? আরে হ্যাঁ, তাই তো। এই তো সেই গরিব ছোট লোকটা। চলো তো যে দেখি। আচ্ছা চলো। কিরে গরিব ছোট লোকের বাচ্চা, ভিক্ষে করছিস? আচ্ছা, ভিক্ষে করে কত টাকা পেলি? কে বলছেন? সোনিয়া ম্যাডাম? হ্যাঁ, তোর সোনিয়া ম্যাডাম। তোকে দেখে না খুব মায়া হচ্ছে। আহারে, গরিবের বাচ্চাটা দেখো ভিক্ষে করছে। আচ্ছা, তোর চোখের কি হলো? কার অভিশাপে তুই তোর চোখ খোয়ালি? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, মানুষ তোকে ভিক্ষে দেয়? আচ্ছা 1000 টাকা দাও তো। এই নে 1000 টাকা, শত হোক। এক সময় তো তুই আমার বাড়ির দারোয়ান ছিলি, তোর জন্য না অনেক মায়া হয়। আমি চাইলেই কিন্তু তোকে আবার জবটা দিতে পারতাম, কিন্তু কি করার বল, তুই তো অন্ধ। তোকে যদি আবার আমি বাড়ির সামনে নিয়ে যাই, তোর সামনে দিয়ে চোর নাচতে নাচতে বাসায় যাবে আর সবকিছু চুরি করে বাড়ি থেকে বের হয়ে যাবে। আচ্ছা অন্ধ কথা। থামো না, তুমি এত কথা কার সাথে বলতেছো? চলো, এখানে দাঁড়াই সময় নষ্ট করে লাভ নেই, চলো। চল। দূর, তুমিও না চলে আসলে কেন? আর একটু মজা করতাম কানার বাচ্চাটাকে নিয়ে, আর ওকে দেখলে আমার এত রাগ হয় না। আরে ধুর, তোমারও তো সময় কই, আর তোমারও তো রাগ কেন উপর বলো তো? আজ যে অপমান ওকে করলে আমি তো নিজেই তবদা খেয়ে গেলাম। ওর তো 7 কপালের ভাগ্য যে ওকে আমি জুতা দিয়ে মারিনি। কার কথা বলছো ভাবি তোমরা? আরে আমাদের বাসার দারোয়ানটা, নিচে দেখলাম ভিক্ষা করতেছে, চোখেও দেখতে পায় না। কে সৈকত ভাইয়ের কথা বলছো? কোথায় উনি? আজব তো, এই কানার বাচ্চাকে দিয়ে তোমার আবার কি কাজ সুমি? ভাবি, তোমার মাথা ঠিক আছে? এই সৈকত ভাই তোমাকে চোখ দিয়েছে, আর তুমি তাকেই অন্ধ বলছো? মানে সুমি, তুমি কি বললে? আর কি বলছো তুমি এইসব? হ্যাঁ ভাবি, সেদিন নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সুমি, তুমি আমাকে এই কথাটা আগে কেন বলোনি? সৈকত ভাই আমাকে বলতে না করছিল।
সৈকত দাঁড়াও। কে? সোনিয়া ম্যাডাম? আমি সোনিয়া ম্যাডাম না, আমি তোমার সোনিয়া। এইসব কথা মানায় না সোনিয়া, তুমি আমার না, সেই সৌভাগ্য আমার নেই। সৈকত, একটা বার আমাকে কেন বলনি? আর তুমি যখন আমাকে এতটাই ভালোবাসো তাহলে সেদিন কেন আসোনি? সেই সুযোগ দিয়েছিলে আমাকে, দাওনি। সেদিন কি হয়েছিল জানতেও চাওনি। আরে সেদিন আমি আমার মাকে হারিয়েছিলাম, তোমার ফোনটা রিসিভ করার মতো সেই সময়টুকু আমার হাতে ছিল না, সেই সুযোগও হয়নি। তবে যখন রিয়েলাইজ করতে পারলাম, তোমাকে আমি কল করেছিলাম, তুমি আমাকে যা না তাই বলে গালি দিয়ে ফোনটা কেটে দিয়েছিলে, আমার কথা শুনতে চাওনি। আসলে তোমার কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আমার ভাগ্যের। এই ভাগ্যের জন্য হয়তো তোমাকে আমি ধরে রাখতে পারিনি, তবে উপরওয়ালার কাছে দোয়া করি তুমি যেন সব সময় সুখে থাকো, ভালো থাকো। আসি। সৈকত দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। সৈকত দেখো, আমি যেই ভুলটা করেছি এই ভুলের ক্ষমা হয় না, কিন্তু একটা বার আমার ভুলটাকে সংশোধন করার সুযোগ দাও। না সোনিয়া, এইটা সম্ভব না, কারণ তুমি এখন অন্য কারো, সেই বাসায় আমি থাকবো, এটা আমি সহ্য করতে পারবো না। দেখো, আমি এই চোখ দিয়ে তোমাকে মন ভরে দেখেছি, কিন্তু এই চোখ দিয়ে এখন তুমি দুনিয়া দেখছো, এটাই আমার কাছে অনেক কিছু। আর কিছু চাই না, শুধু একটা কথাই বলতে চাই, তুমি ভালো থেকো। আরেকটা কথা, সৈকত নামে যে তোমার লাইফে কেউ ছিল কথাটা ভুলে যেও, কারণ যতদিন মনে রাখবে ততদিন তোমার কষ্ট হবে। আসিস, ভালো থেকো।